কবি মোহন রায়হান বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন, এই খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই তুমুল আলোচনা এবং মোস্টলি সমালোচনার জন্ম দেয়। তার কবিতা, পুরনো পুরনো কবিতা নিয়ে আসে বলা হয় যে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে বা তাকে ইঙ্গিত করে কবিতা লিখেছেন, যেগুলো মানে বিএনপি যারা এখন ক্ষমতায় রয়েছে তাদের জন্য খুবই বিব্রতকর এবং তারা তাদের কর্মীদেরকে আহত করার মতো কবিতা কবিতা লিখেছেন উনি। মূল যেটাকে নিয়ে বলা হয় সেই কবিতাটা উনি লিখেছেন 41 বছর আগে। তো সেরকম একজন কবি কিভাবে পাবেন? হ্যাঁ, তারেক রহমানের কাছ থেকে পুরস্কার নেবেন, বাংলা একাডেমির বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কারগুলোর অন্যতম। তো এটা নিয়ে নানা রকম কথাবার্তা হতে থাকে এবং বেশিরভাগই যে তারেক রহমান এটা কীভাবে এটা অ্যালাউ করলেন বা বাংলা একাডেমি কীভাবে এটা অ্যালাউ করবে। তবে এটা ঠিক বলে নেওয়া ভালো যে মোহন রায়হানের থেকে নিম্নমানের অনেক কবি বাংলা একাডেমির পুরস্কার পেয়েছেন এবং মোহন রায়হান খুব নিচু স্তরের কোনো কবি নয়। উনি মোটামুটি পরিচিত একজন কবি। এখানে বাংলা একাডেমি পুরস্কারের আগেও মানে প্রসঙ্গান্তরে বলে নিচ্ছি যে পুরস্কার শুধুমাত্র রাজনীতিবিদ অথবা বড় বড় আমলার হবার কারণে অথবা তাদের আত্মীয় হবার কারণেও পেয়েছে। যাক, প্রসঙ্গে আবার ফিরে আসছি। তো এই পার্টিকুলার কবিতাটি নিয়ে অনেক রকম কথাবার্তা হয়। ঠিক আছে, এটা বাংলা একাডেমি যদি তাদের ভুল রিয়ালাইজ করে তার পুরস্কারটি বাতিল করে দেয়, এটাতে বলার কিছু নাই। বলার আসলে কি অনেক কিছুই আছে, কিন্তু না হয় এটা হজম করা গেল। কিন্তু আপনি এসএসএল দিয়ে ড্রেস রিহার্সাল করালেন, মানে পুরস্কারের আগে যে নিয়ম কানুনগুলো ফলো করতে হয়, কীভাবে নেবেন, এগুলো করালেন একজন কবিকে দিয়ে। যে মোহন রায়হান কিন্তু শুধু কবি নন, উনি এরশাদ বিরোধী আন্দোলনের প্রথম দিকের যোদ্ধা এবং সম্মুখ সারির যোদ্ধা। এবং উনি সাধারণ মানে কবি বলতে যেরকম ঝোলানো ব্যাগ নিয়ে চিকন শরীরের দুর্বল স্বাস্থ্যের মানুষ, সেরকম না। উনি বিপ্লবী এবং উচ্চকিত রাজনৈতিক কবিতা উনি লিখতেন। তো কবিতার মান নিয়ে অনেক প্রশ্ন থাকে, কিন্তু আপনি পুরস্কার দিয়ে ফেলেছেন, তাকে চিঠি দেওয়া হয়েছে, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, ড্রেস রিহার্সালও করা হয়েছে। তারপরে এই মোহাম্মদ গোলাম আজম, যিনি বাংলা একাডেমির প্রধান, উনি সিদ্ধান্ত নিলেন যে তাকে কবিতা দেওয়া হয়, মানে তাকে পুরস্কারটি দেওয়া হবে না, তার নাম ঘোষণা করা হলো না। একজনকে অপমান করার অধিকার আপনাদের নাই। আবার কেউ কেউ বলছেন এই পুরস্কার ঠিক করা হয়েছিল যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিলেন। তো অন্তর্বর্তীকালীন সরকারকে ওনার নামগুলো বলে দিয়েছিলেন। উনি তো নিজেই বলছেন আমি কোনো রকম তদবিরবাজি করি নাই। যদি এটাও তার ইয়ের খাতিরে বলে নেওয়া ভালো, সত্যের খাতিরে, যে উনি কিন্তু এই যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হলো সেখানে এক প্রকার বিএনপির হয়ে ক্যাম্পেইনও করেছেন এবং উনি এবং সতীর্থ কবি নিয়ে তারেক রহমানের সাথে কিছুদিন আগে সাক্ষাৎও করেছেন। আমরা ধারণা করে নিচ্ছি এখানে উনি পুরস্কার দাবি করেন, যেরকম নির্মলেন্দু গুণ করেছিল। উনি আবার শেখ হাসিনার কাছে একেবারে রীতিমতো আবদার করে দাবি জানায়, উচ্চকিতভাবে কণ্ঠে দাবি জানিয়ে পুরস্কার বাগিয়ে নিয়েছিলেন। তো সেটা কিন্তু করেছিলেন কিনা আমরা মনে করি মোহন রায়হানের চরিত্র যেরকম, উনি বিএনপির পক্ষে সমর্থনটা জানিয়েছিলেন মূলত যাতে জামাতকে আর কি একটু দাবিয়ে রাখার ওনার উদ্দেশ্যের ভিতরে ছিল বলে ধারণা করছি, বা আমি ওনার কাছের লোকদের কাছে যেরকম শুনেছি। উনি বিএনপি পন্থী কখনোই ছিলেন না। উনি ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন, মানে এই মুজিববাদী ছাত্রলীগ নয়, জাসদের যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ছাত্রলীগ, সেটা করতেন এবং তার অবদানের কথা তো বললাম। প্রথম দিকে যারা একদম বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলেন তাদের ভিতরে একজন হচ্ছে মোহন রায়। তো এর জন্য তাকে বাংলা একাডেমি বা অন্য কোনো পদক দেওয়া যায় না।
কিন্তু যখন এই মোহাম্মদ গোলাম আজম পুরস্কারটা দিলেন, উনি কি দেখেন নাই যে মনোনয়ন বা যারা পুরস্কার দিলেন তারা কি মানে জানতেন না, তার লেখাপড়া কিছু পড়েন নাই, তার কোনো বইপত্র বা তার কোনো কবিতা কি পড়েন নাই? তারা কি জানতেন না যে উনি তাহের সংক্রান্ত যে কবিতা, কর্নেল তাহেরকে ইয়ে করে তো অনেকেই কবিতা লিখেছেন, এবং এই কবিতাটি খুব একটা মানে মানে কবি মহলে অথবা সাহিত্য মহলে এই কবিতাটা খুব একটা অপরিচিত কিছু না। তো আপনি ডেকে এনে তাকে অপমান করলেন কেন? উনি কি আপনার মোহাম্মদ গোলাম আজমের পায়ে ধরেছিল আমাকে কবিতা ইয়ে দেন? উনি তারেক রহমানকে অসন্তুষ্ট হবেন, বা এখন তো বললেন যে সংস্কৃতি প্রতিমন্ত্রী উনি বললেন যে সরকারের বিরুদ্ধে মানে নানা রকম আসছিল, মানে প্রতিবাদ আসছিল তার মোহন রায়কে পুরস্কার দেওয়ার ব্যাপারে, তো সরকার এটাকে আমলে নিয়েছে। তো ওনার যে বস, প্রতিমন্ত্রীর যে বস মানে পূর্ণমন্ত্রী যে নিতাই রায় চৌধুরী, তো উনি তো এই একই দল করতেন, মোহন রায়ের একই দল করতেন, মোহন রায়ের যে দল করতেন সেটাই করতেন বলে আমরা জানি। তো এখানে গয়েশ্বর বাবুও কিন্তু একই দল করতেন, বিএনপির সিনিয়র নেতা, যারও মন্ত্রী, মানে উনি আবার এই নিতাই বাবুর আত্মীয়। তো তো ওনারাও তো জানতেনই যে মোহন রায়ন কীভাবে, মোহন রায়ন কোনো লুকায় চোরাই করে নাই কোনো কিছু, আর কবিতা তো প্রকাশিত, এটা তো সবাই জানে। আইদার আপনারা পড়েন নাই, শুধু মোহন রায়নের নামটা শুনছেন যে সে একজন বড় কবি, তাকে টেলিভিশনে ডাকা হয়, বিভিন্ন কবিতার আয়োজন করেন, জাতীয় কবিতা পরিষদের উনি প্রধান, উনি এই অনেক কবির সাহচর্যে থাকেন, এবং বড় বড় কোনো অনুষ্ঠান হলে টিভিতে তাকে ডাক দেওয়া হয়, ভালো আবৃত্তিও করে ভদ্রলোক। এখন একটি হাসপাতাল বা ওয়েলনেস সেন্টার উনি চালান, সেটাও বেশ নাম ডাক করেছে এর ভিতরে। তো এই জন্য নামটা পরিচিত আমি দিয়ে দিলাম, পড়ে দেখার প্রয়োজন বোধ করেন না, অপমান করার অধিকার নাই, একজন কবিকেও নাই, একটা সাধারণ মানুষকেও নাই। পুরস্কার বাতিল একদম লাস্ট মোমেন্টে হলেও হতে পারে, কাঙ্ক্ষিত নয় কিন্তু হতে পারে, কিন্তু আপনি ডেকে এনে তাকে অপমান করবেন, তাকে সব কিছু আশার ভরসা দিবেন, তার বন্ধু যে অপমানিতটা উনি হলেন, এটা তো উনি তো মানহানির মামলাও করতে পারেন, করা যায়। মোহন রায়নের কবিতা ধরে নিলাম অখাদ্য, তা আপনারা পুরো তাকে সিলেক্ট করেছিলেন কেন? এর জবাব কিন্তু আপনাদের কাছে নাই। এখন তারেক রহমান ক্ষুব্ধ হতে পারেন বা ক্ষুব্ধ হয়েছেন, এই জন্য আপনি প্রধানমন্ত্রীর সন্তুষ্টির জন্য আপনি একজন কবিকে ডেকে এনে তাকে আগের দিন ড্রেস রিহার্সাল দিয়ে পরের দিন আপনাকে তার নামই ডাকলেন না, ওই সেক্টরে পুরস্কারই দেওয়া হলো না। দুঃখজনক বললে খুবই কম বলা হয়, এবং এর বিহিত আপনারা কিছু করতে পারবেন না। বিহিত একটাই ছিল যে বাংলা একাডেমির প্রধানের অবিলম্বে পদত্যাগ করা উচিত ছিল, যে না আমি এটা করতে পারবো না, আমার নামে তার কাছে চিঠি গেছে, আমি একজন কবিকে অপমানিত হতে দিতে পারবো না। উনি নাকি ভালো শিক্ষক ছিলেন, শিক্ষক থাকতে পারেন, উনি প্রশাসক হিসেবে তিনি দায়িত্বটা পালন করতে পারছেন না, এবং এই ঘটনার জন্য ওনার পদত্যাগ করা উচিত ছিল বলে মনে করি। কিন্তু সেটা তো উনি করবেন না, উনি প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট রাখার জন্য যা যা করার করতে থাকবেন। বাংলা একাডেমির ইতিহাস খুব একটা মানে স্পেশালি এই 2000 সালের পর থেকে মোটেও সন্তোষজনক না। একসময় বাংলা একাডেমির পুরস্কার বেশ সম্মানের সাথে দেখা হতো, সবাই ইয়ে করত। তো আপনারা কি করলেন এটা? মানে আপনাদের লজ্জা হওয়া উচিত, যদিও হবে না, উচিত।